আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অসঙ্গতি থাকায় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তারা। যদিও এর প্রতিকারে আপিলে যাচ্ছেন প্রার্থীরা। আবার যাদের মনোনয়ন বৈধ সেটি চ্যালেঞ্জেও আছে আপিলের সুযোগ। আপিল কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনে সকালেই নির্বাচন কমিশনে আসেন প্রার্থীরা। তাদের বেশিরভাগের জটিলতায় সমর্থকদের স্বাক্ষর ও হলফনামায় তথ্য গোপন নিয়ে। সংসদীয় আসন ৪১ থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। মনোনয়নপত্র দাখিলের সময় আমার যে রিটার্ন দাখিল করেছি সেটার একটা কপি জমা পড়ে গিয়েছিল। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। অনেকের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার আশাও তাদের। স্বতন্ত্র প্রার্থীকে 1% স্বাক্ষর দিতে হয়, এই ক্রমিক নাম্বারে ভুল আছে। বাস্তবে আমাকে যে চিঠি দেওয়া হয় সেখানে ক্রমিক নাম্বারের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে 1-2 জন ভোটারকে পাওয়া যায়নি। বিএনপি ফোন দিলেই সার করতে করতে তারা চলে যাচ্ছেন, আর আমরা সাধারণ প্রার্থী আমরা ফোন দিলে তারা কিন্তু এতটা মূল্যায়ন দিচ্ছেন না, ফোনই রিসিভ করছেন না, এমন হচ্ছে। প্রায় 4 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছে এবং যথাসময়ে তাদের যেতে খুব বেগ পেতে হয়েছে। তো অনেক অনুরোধের পরে ডিসি অফিস বা রিটার্নিং অফিসার আমাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিল, কিন্তু আমার যারা প্রস্তাবকারী সমর্থনকারী তারা তখন আর কি স্বাক্ষর করতে পারে না। ডিসি অফিস থেকে বলা হয়েছিল যে আপনারা পরে করবেন, তো ওনারা অভিজ্ঞ ছিলেন না। এদিকে প্রার্থিতার জন্য 1% সমর্থকের স্বাক্ষরের বিধানেরও সমালোচনা করেন কেউ কেউ। শঙ্কা প্রকাশ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও। শেখ হাসিনা কিন্তু এই রুলসটা আগে বানিয়েছিল যে সমর্থন লিস্ট, যে তোমার এলাকায় কতজন সমর্থক আছে সেটা তুমি আগে লিস্ট বানায় নিয়ে আসো, যাতে কোনোভাবে যারা পরিবর্তনের, যারা চেঞ্জ মেকার, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু আমরা খুবই হতাশ হয়েছি যে তারা এখন পর্যন্ত সেটা বহাল রেখেছে, সেটা কোনো রকম সংশোধন করে নাই। অন্যদিকে 26-এর ভোট ঘিরে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে দলের অবস্থান জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন এনসিপির মুখপাত্র। পরে গণমাধ্যমের সামনেও আসেন তিনি। আমরা যদি দেখি যে তারা কোনোভাবে এই নির্বাচনকে একতরফা কোনো একটা নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বেই শঙ্কা প্রকাশ করেছি যে একটা পার্টির পলিটিক্যাল অফিসের দিকে আমরা দেখছি যে নিয়ম বহির্ভূতভাবে অনেক সরকারি কর্মকর্তারা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। তো এই বিষয়গুলো যদি এভাবেই চলতে থাকে এবং আমরা যদি দেখি বাংলাদেশে আরও একটি পাতানো নির্বাচনের প্লট সাজানো হচ্ছে, তাহলে অবশ্যই তখন আমাদেরকে রাজপথ বেছে নিতে হবে। 9 ডিসেম্বর পর্যন্ত চলবে আপিল কার্যক্রম। এরপর 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে শুনানি। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ।